ফ্রেন্ডস একটা জিনিস দেখবে চলো, এই যে এটা গন্ধরাজ গাছ, হ্যাঁ, এই যে শেকড়টা বেরিয়ে আছে গাছের, দেখছো? এটা কিন্তু গন্ধরাজ গাছের শেকড়, গন্ধরাজ গাছের শেকড়। কিন্তু কি জানি দেখো কিভাবে এটার মধ্যে একটা তুলসী গাছ হয়ে গেছে, দেখো। বুঝেছো? এ দেখো, ভালো করে তাকিয়ে রাখো, এখানে শুধু গন্ধরাজ ফুল গাছটাই রয়েছে, আর কিন্তু কিচ্ছু নেই। আছে কি? কিচ্ছু নেই। দেখো কি মজার জিনিস, ওই গাছটার শেকড় থেকে আমি একটু আগে, এই দেখো একটু আগে আমি পাতাগুলো ছিঁড়ে ফেললাম, তুলসী পাতাগুলো ছিঁড়ে ফেললাম, তাহলে থাকে এই গাছটা তোকে তুলে ফেলবো। ও এই যে দেখো এই পাতাগুলো ছিঁড়লাম, মা পরে তাকিয়ে দেখি কি, আরে বাবা এই গাছ থেকে ছিঁড়লাম, এ তো তুলসী গাছ বেরিয়ে গেছে গন্ধরাজ ফুল গাছের গোড়া থেকে। এ দেখো, এটা দেখো, এটা হলো গন্ধরাজ ফুল গাছ। কোনো একটা সময় এখানে তুলসী গাছ ছিল, তারপরে তুলসী গাছের সমস্ত জঞ্জালগুলো সরিয়ে দিয়ে এখানে গন্ধরাজ গাছটাকে ঠিক করে রাখা হয়েছে। কথা বলতে পারছি না, শরীর ভীষণ খারাপ। কাল সারাদিন যা গেছে আমার, এই নাইটি ভিজে ভিজে সেই বেঘরে জ্বর, সর্দি, কাশি, গা হাত পা ব্যথা, উঠতে পারছি না। তারপর আমার হাজব্যান্ড সমস্ত গা হাত পা টিপে দিল, ওষুধ টষুধ দিল, তারপর খেয়ে আজকে উঠে দাঁড়াতে পেরেছি। সরি। দেখো কী অবস্থা, কালকে বাপের বাড়িতে আসিনি। দেখো মা গাছে জল দিয়েছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল না হতে এই কাঞ্চন ফুল গাছটা না, দেখো পুরো পাতা চলে গেছে, দাঁড়াতে পারছি না, কষ্ট হচ্ছে। ঠিক আছে ফ্রেন্ডস, আজ এখানেই রাখছি, দেখা হবে আগামীকাল আগামী একটা ভিডিওর সাথে। ততক্ষণ হয়তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দ থেকো। বাই, টাটা।